আজ পরিণীতা সিরিয়ালের পর্ব শুরু হয় এমন এক জায়গা থেকে যেখানে সাধারণত কেউ সত্য বলতে চায় না। জেলখানা, লোহার দরজা, নিস্তব্ধ করিডোর আর দেয়ালে দেয়ালে অদ্ভুত নীরবতা। এই নীরবতার মাঝে একজন মানুষ বসে আছে। রায়ান, কোর্টে আত্মবিশ্বাসী যে মানুষটা দাঁড়িয়েছিল, আজ সে বসে আছে একাকী। হাত করার দাগ এখনো কবজিতে রায়ানের চোখে। রাগ নেই, আছে অস্থিরতা, কারণ সে জানে কোর্টের রায় শেষ, কিন্তু গল্প এখনো শেষ হয়নি। জেলের ভেতর একজন অফিসার এসে দাঁড়ায়। সে বলে, তোমার সঙ্গে দেখা করতে এসেছে কেউ। এই কথাটা শুনে রায়ান হালকা হাসে। সে পিসপিস করে বলে, শেষ পর্যন্ত ওরা এসেছে। দৃশ্য বদলায় অন্যদিকে। হাসপাতালে ফারুল কোর্টের রায়ের পর শরীর ভেঙে পড়েছে। ডাক্তার বলে মানসিক চাপ এখনো অনেক বেশি। রাজবীর পাশে বসে চুপচাপ। সে জানে আজ রায়ান চুপ থাকবে না, আর রায়ান যদি কথা বলে তাহলে অনেকের রাতের ঘুম উড়ে যাবে। আবার জেলে ফিরে আসে। রায়ানের সামনে একজন বসে, তার মুখ ছায়ার মধ্যে। রায়ান ধীরে ধীরে বলে, আমি একাদশী নই। এই একটা লাইনে এই পর্বের সবচেয়ে ভয়ঙ্কর সূচনা। সে বলে, যেদিন সব শুরু হয়েছিল আমি শুধু একটা নাম শুনেছিলাম। এই নামটা ক্যামেরা বলে না, কিন্তু রায়ানের চোখে ভঙ্গি বলে দেয় এই নাম সবার জানা। রায়ান বলে, আমাকে বলা হয়েছিল সব সামান্য হয়ে যাবে, ফারুল কিছুই মনে রাখতে পারবে না। এই কথাটা এই গল্পের সবচেয়ে বড় স্বীকারোক্তি। রায়ান বলে, আমি ভয় পেয়েছিলাম। এই সংলাপটা শুনে সবাই হতবাক, কারণ রায়ান কখনো ভয় পায় না। সে আরও বলে, আমি চুপ ছিলাম কারণ আমি জানতাম আমি কথা বললে আরও অনেকেই পড়বে। এই কথার সঙ্গে সঙ্গে দৃশ্য কাট করে রাজবীরের মুখে। সে খবর পায় রায়ান কথা বলতে শুরু করেছে। রাজবীরের চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়। সে বুঝে যায় জ্বর আসছে। আবার জেলে। রায়ান এবার স্পষ্ট। সে বলে, ফারুল শুধু একজন শিকার। এই কথাটা পর্বের সবচেয়ে শক্ত লাইন। সে বলে, এই খেলা আমি একা খেলোয়াড় ছিলাম না। হাসপাতালে ফারুল হঠাৎ চুপ করে যায়। তার মাথায় কিছু দৃশ্য ফিরে আসে। একটা ফোন কল, একটা প্রতিশ্রুতি, আর একটা নাম। ফারুল পিসপিস করে বলে, এটা শেষ না। শেষ দৃশ্যর আগে জেলে রায়ান বলে, আমি যদি ডুবি আমি একা ডুবব না। এই লাইনটাই পরের ঝড়ের ইঙ্গিত। শেষ শট রাজবীর জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে সে বলে, সত্য এবার নিজের রাস্তা খুঁজে নেবে। রায়ানের স্বীকারোক্তি আজ শুধু একজনের পতন নয়, এটা আরও বড় মুখোশ খোলার শুরু। কে সেই মানুষ যার নাম রায়ান বলতে চাইছে? ফারুল কি সব মনে করতে পারবে? আর রাজবীর এই নতুন বিপদের সামনে কি সিদ্ধান্ত নেবে? সব প্রশ্নের উত্তর আমরা জানবো আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর চোখ রাখুন পরিণীতা গল্পে। ধন্যবাদ।